এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে চলেছি ক্লাইমেট চেঞ্জ। চলো শুরু করা যাক। ক্লাইমেট চেঞ্জ ইজ এ রিয়েলি বিগ প্রবলেম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রাইট নাও। জলবায়ু পরিবর্তন এই মুহূর্তে সারা বিশ্বে সত্যি একটা বড় সমস্যা। ইটস হ্যাপেন্স বিকজ অফ টু মেইন রিজন, ন্যাচারাল কজেস অ্যান্ড থিংস পিপল ডু। এটি দুটি প্রধান কারণে ঘটে, প্রাকৃতিক কারণ আর একটা মানুষের সৃষ্টি কারণ। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ বিগ ন্যাচারাল কজেস অ্যান্ড ইউজিং ব্যাড ক্লাইমেটস ইন এভরিডে লাইফ ইজ সামথিং পিপল ডু দ্যাট মেক্স ইট ওয়ার্স। গ্লোবাল ওয়ার্মিং একটি বড় প্রাকৃতিক কারণ এবং দৈনন্দিন জীবনে খারাপ রাসায়নিক ব্যবহার করা এমন কিছু যা লোকেরা এটিকে আরও খারাপ করে তোলে। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ বিগ ন্যাচারাল কজ অ্যান্ড ইউজিং ব্যাড কেমিক্যালস ইন এভরিডে লাইফ ইজ সামথিং পিপল ডু দ্যাট মেক্স ইটস ওয়ার্স। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং একটা বড় প্রাকৃতিক কারণ। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বড় প্রাকৃতিক কারণ রয়েছে এবং দৈনন্দিন জীবনে খারাপ রাসায়নিক ব্যবহার করা এমন কিছু যা লোকেরা এটিকে আরও খারাপ করে তুলেছে। তারপরে কি বলছে? দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং ফাস্ট। ক্লাইমেট অর্থাৎ জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে অ্যান্ড ইটস মেক দ্য আর্থস এভারেজ টেম্পারেচার গো আপ। এবং এটি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে তোলে। অ্যান্ড ইটস মেক দ্য আর্থ এভারেজ টেম্পারেচার গো আপ। দিস ইজ causing a lot of problems, especially for poorer countries like Bangladesh. এটি অনেক সমস্যা সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে। অর্থাৎ বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে এই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন খুব খারাপ একটা প্রভাব কিন্তু তৈরি করেছে। They have to deal with things like floods, storms and droughts, which make life harder for them. তাদের বন্যা, ঝড় এবং খরার মতো জিনিসগুলো মোকাবেলা করতে হয় যা তাদের জীবনকে কঠিন করে তোলে। কি বলছে? দে হ্যাভ টু ডিল উইথ, তাদেরকে কি করতে হচ্ছে? ডিল উইথ থিংস লাইক ফ্লাডস অর্থাৎ বন্যা, স্টর্মস অর্থ ঝড়, ড্রগস অর্থাৎ খরা খরা হুইচ মেক্স লাইফ হার্ডার ফর দেম, জীবনটাকে কঠিন করে তুলছে এই বন্যা, খরা এবং ঝড়গুলো। ক্লাইমেট চেঞ্জ অলসো ইফেক্টস থিংস লাইক এগ্রিকালচার অ্যান্ড হাউ পিপল মেক এ লিভিং। জলবায়ু পরিবর্তন কৃষি এবং মানুষ কিভাবে করে জীবিকা নির্বাহ করে তার মতো বিষয়গুলোকেও প্রভাবিত করে। কি বলছে তাহলে? আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন অলসো ইফেক্ট থিংস অর্থাৎ প্রভাবিত করছে লাইক এগ্রিকালচার কৃষি এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও প্রভাবিত করছে। বাংলাদেশ ইজ ইন এ টাফ স্পট বিকজ অফ দেয়ার হোয়ার ইট ইজ। কি বলছে এখানে? দেখেন, বাংলাদেশ ইজ ইন এ টাফ স্পট অর্থাৎ কঠিন অবস্থানে রয়েছে বিকজ অফ হোয়ার ইট ইজ, কারণ এটি যেখানে রয়েছে, অ্যান্ড ইটস নট দ্য ওনলি কান্ট্রি ফেসিং দোজ প্রবলেম। দেখেন কি বলছে? বাংলাদেশ একটি কঠিন অবস্থানে রয়েছে কারণ এটি যেখানে রয়েছে এবং এটি একমাত্র দেশ নয় যে এই সমস্যার মুখোমুখি হচ্ছে। তাহলে আর কোন কোন দেশ রয়েছে আমরা দেখি। দ্য কান্ট্রিজ দ্যাট কজ এ লট অফ ক্লাইমেট চেঞ্জ need to take responsibility and help the ones that are suffering the most like Bangladesh and Maldives. অর্থাৎ বাংলাদেশ এবং মালদ্বীপের মতো দেশগুলোতে কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে। যেসব দেশে প্রচুর জলবায়ু পরিবর্তন ঘটায় তাদের দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশ এবং মালদ্বীপের মতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে। অর্থাৎ বাংলাদেশ এবং মালদ্বীপের মতো সবথেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে। ইফ উই ওয়ান্ট টু মেক থিংস বেটার উই নিড টু স্টার্ট বাই প্লান্টিং মোর ট্রিজ অ্যান্ড স্টপ ইউজিং হার্মফুল কেমিক্যালস দ্যাট পলিউট দ্য এনভায়রনমেন্ট।
আমরা যদি এই জিনিসগুলোকে ভালো করতে চাই তাহলে আমাদেরকে আরও গাছ লাগানোর মাধ্যমে শুরু করতে হবে এবং পরিবেশকে দূষিত করে এমন ক্ষতিগ্রস্ত রাসায়নিক বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ যেই রাসায়নিক পদার্থগুলো পরিবেশের ক্ষতি করে এই রকম রাসায়নিক পদার্থগুলো ব্যবহার থেকে আমাদের দূরে থাকতে হবে। স্টুডেন্ট ক্যান হেল্প এ লট বাই লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। স্টুডেন্টরাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে পড়ে, অ্যান্ড স্প্রেডিং দ্য ওয়ার্ডস টু আদার, এবং অন্যদের মাঝে এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে কথা বলেও কিন্তু তারা এই সম্পর্কে সহযোগিতা করতে পারে। উই অল নিড টু ওয়ার্ক টুগেদার টু মেক এ ডিফারেন্স। আমাদের সকলেরই এই একটা পার্থক্য তৈরি করার জন্য, অর্থাৎ একটা চেঞ্জ নিয়ে আসার জন্য কিন্তু একত্রিত হয়ে কাজ করতে হবে। তো জলবায়ু পরিবর্তন খুবই খারাপ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের জলবায়ু পরিবর্তনকে রুখে দাঁড়াতে হবে। আমরা জলবায়ু পরিবর্তনে কোন কোন ওয়ার্ডগুলো আসলে ইউজ করেছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। এভাবে করে আমরা প্রতিদিন একটা একটা করে গল্প পড়ব, গল্প পড়ে নতুন নতুন ভোকাবুলারিগুলো জানার চেষ্টা করব।